আমাদের যে জমাতগুলো বানানো হয়েছে এই জমাতগুলো কতটুকু সক্রিয় একটু ভালো করে দেখলে ভালো হতো না? কি খেয়াল জমাতগুলো যে হচ্ছে জমাতগুলো একটু কারগুজারি একটু তফসিলি যদি শোনা যায় কতটুকু একটা জোয়ান সমাজে কি কি কাজ করে সেই হিসেবে বেরোবে। কাজ আরম্ভ করলে যখন যোগ করা কি বিয়োগ করা কি দাঁড়িয়ে এখানে চলে এলো হলো পুরো মঞ্চের সামনে। আমাদের জামাতে 6 জন, আমরা 6 জন 3 ভাগে ভাগ হয়ে যাই, দুইজনকে আজকে এটা হলো গাছটের আজ 3 ভাগ করে গাছ করে ঠিক আছে। ওইটা একটা অংশ গাছের তফসিল আপাতত থাকুক। আর কি হলো? আর তারপরে ওই যে গাছের থেকে যখন আসে তখন আমরা মানে কার কি অবস্থা নেই আজকে কি নিজে সেটা বলো নেই মানে একটা আমাদের ছেলেবেলা থেকেই অভ্যাস। আজকে ওই আমাদের ট্যাঙ্গুর মসজিদে স্যার গেছিল, ওখানে 2 জন যাওয়ার কথা ছিল, আবার বিকেলে আবার যাওয়ার কথা ছিল, আবার তখন পাঠিয়ে তো গাছটা একটা আমার হলো বেশ কিছু আছে আলহামদুলিল্লাহ। আর কি হয়েছে? আর হলো আমাদের আপসের মধ্যে একটু বসা পরে একটু বসবো আমরা 7 জন ছিলাম, ওই মাত্র দোয়া করি আমরা 2 জন ওর সাথে কে? আমার সাথে বসে আর কোন মসজিদ দোয়া টয়লেটে ঢোকার তো বাকি আর কিছু মানে আলোচনা করতে আল্লাহ যাওয়ার সামন বাকি যে 2 জোড়া আরো এক জোড়া মিনার মসজিদ আছে, ওই জামাত বের করে ওরা এখন আসেনি। গাছ হলো আর কিছু মসরুম দোয়া চর্চা হলো। আর কি হলো? না গাছটার তশকিল প্রসঙ্গ অন্য এছাড়া কি কি আছে মসজিদে আজ কোন তালিম বা যখন কিছু আজকে রাত্রে ওই ইয়ার পর যে আমাদের আমার সাথে বলছি আমি আমার থেকে নিয়ে বসে আধা ঘন্টা এরকম মুজাকারা আজকে আমি প্রস্তাব দিয়েছিলাম তুমি কখনো জানাজা নামাজ পড়িস নাকি? পড়াতে পারবে? তুই পড়িস জানাজা নামাজ পারবে? জুমার নামাজ পড়িয়েছ কখনো? জুমার নামাজে আজকে আমি মুফতি হাবিবুর রহমান ভাইয়ের সাথে এশা নামাজের আগে আলোচনা করলাম যে ভাই এশা নামাজের পরে আমাদের শিখাই দিবে এখন মানে পেছনে কখনো পড়া নেই না। এই জাতীয় কিন্তু ঘটনা কোন সময় ঘটে যে লম্বা জবা দেখে তো জুমাতে এগিয়ে দেয় আর কখনো এরকম শুনেছি যে পালিয়ে গেছে। ওরকম জমাতে এগিয়ে দিলেন কোন বছর জমাতে যদি শেষ করতে পারো মজমাকে রেখে পালাতে না হয়। বসো বসো। আর আছি এই 2টি অংশ হলো আসলে ভালো। আর এই নামাজের মাসাইল যেন ফরজ ওয়াজিব ইত্যাদি ওযু এগুলো কি আলোচনা হয়েছে নাকি? কোন কিতাবে? সাধু কিতাব আছে
এটা কি মানে মশলা মশাইল কিতাব না হাদিসের কিতাব? উত্তম সুরত হচ্ছে মুজাকারা, বই পড়ানো মুজাকারা। মুজাকারায় ফরজ ওয়াজিব যেগুলো মুজাকারা কিছু হয়েছে না ইংরেজির মধ্যে, ঠিক আছে। আর এটা তোমার এমন হতে পারে কি কিতাব নিয়ে মুজাকারা, কিতাব ছাড়াই ভালো। কিতাব লেখাপড়াকে বেশি গুরুত্ব না দেওয়া, অমনি করা। সকালে গাছ হয়েছে। তোমরা কজন আছো? 6 জনের মধ্যে সবাই কাজ করেছো নাকি? গতকালকে আজকে 6 জন বসলাম, আজকে সকালে 2 জন। আর 2 জন যাবে। ওই 2 জন কোন 2 জন? আমি ইসলাম আর মুসলিম। তুমি আর আমি 2 নম্বরে কাজ করছি স্যার। আর তোমার সাথে কি ছিল? মুসাদ্দিক। একটু সংক্ষিপ্ত কাগজে শোনাবে নাকি তোমার কাছে? জামাত কালকে জামাত যাওয়ার কথা। আমরা সকালে ফজরের নামাজ মসজিদে পড়ে মাশওয়ারা হয় যে ট্যাঙ্গুর মসজিদে, 2-3 জন সাথী আছে, ওদেরকে নিয়ে বসে ব্রিজ ধরে ধরে ওই ওরা তখন বিভিন্ন বাসায় গিয়ে আমার নক করলাম, দেখা হইলো জামাতের বলা। কি বললে? জামাত একটা তৈরি হয়েছে, আগামীকাল জামাত যাবে, এই জন্য আজকে এসার সময় মাশওয়ারা হবে। আজকে এসে সময় আসছে নাকি? ওরা নিজেরাই ঠিক করতে আসবে। কোথায় আসবে? কালকে ওদের মসজিদে। তুমি যে কাজ করলে ওটা তুমি খুঁজে দেবে না? 2 জন আসছিল এখানে তো ওই যারা ও যারা কাজ করতো নিজ মসজিদে হতো এখন সবাই। আর কি হলো? আবার কালকে বলছি যে ওদের সঙ্গে যাবো, আমার মনে হচ্ছে না যে যাই আর আজকে আমাদের পরে আমরা আমাদের সে বলতে শিখার ব্যাপারে, তালিম ইত্যাদির ব্যাপারে কেমন হয়েছে? তোমার জমাতে নতুন কেউ আছে নাকি যে প্রথমবার বের হয়েছে? কোথায়? তো 1 নম্বর জমাতে প্রথম বেরোচ্ছে কেউ আছে নাকি? 3 দিনের আগে কয়বার দিছো? সবার। হ্যাঁ, এই কি কি আমল করতে হয়, কি করতে হয় না, কোনটু বেশি করতে হয়, কোন কম করতে হয়, এগুলো মুজাকারা করেছো নাকি কখনো? হ্যাঁ, আর ওইগুলো আলোচনা মুজাকারা হয়নি কখনো যে জমাতে গেলে কোন কোন আমলের মধ্যে নিজের সময় খরচ করতে হয়, কোন কোন আমল একেবারে পরিত্যাগ করতে হয় যেগুলো না করি, এগুলো কখনো হয়েছে নাকি? একটু বলো তো, একটু মনে আছে তোমার?
বাইরে সময় কম দেওয়া, দোয়াল না করা, মানে তাকে সঠিক সিরিয়াল ঠিক আছে যাই হোক ভাই। আমার সাথে জোড়া সমুদ্রে আমার আর বেশি বেশি করতে হবে কোনগুলো, আর কোন কাজের মধ্যে সময় ব্যয় করতে হয়? আচ্ছা, ওগুলো একটু মজাকার ভালো করে করেন। তোমাদের দ্বিতীয় জমাতের কেউ আছে নাকি যে আগে বেশি সময় দেয়নি? কে? ওইটা তো কাজ দেখেন, আপনার তো এখানে নাই। এছাড়া মোজাকারা হয়েছে নাকি এগুলোর? আমাদের জামাটা একটু স্প্যাটার্ড স্যার, জামাটা পুরো একটা শেপের মধ্যে নেই। আচ্ছা স্প্যাটার্ড আছে। আচ্ছা, কি এখন তৃতীয় জমা মাসাইলের মোজাকারা হয়েছে নাকি? ফরজ, ওয়াজিব ইত্যাদি বলতে পারবে নাকি? নামাজের ওয়াজিব কতটা? হ্যাঁ 14টা, বলো তো। দাও এগুলো আর একটু মোজাকারা চর্চা হওয়া চাই। কোন মেওয়াজি একবার বহুত আগে কথা ওই এই যে মোজাকারগুলো 14টা ওয়াজিব, 1 2 3 4 5 6 এরকম করে 14, আবার 14 13 12 11 উল্টো করতে পারে। অর্থাৎ পুরোপুরি খেয়ালের মধ্যে থাকা। তবে একটু এহতিয়াত, বিদেশি জমাত হলে এই ওয়াজিব ফরজ ইত্যাদির আলোচনা না করা, নিজেদের মধ্যে চুপচাপ কিছু নতুন যদি থাকে, আর একাধিক মাযহাবের লোক যদি থাকে, বিশেষ করে বিদেশ কারণ ওটাই একাধিক মাযহাব থাকে, আর এই মাযহাবের মধ্যে এগুলো পার্থক্য আছে। তো সেই জন্য যেখানে বিভিন্ন মাযহাবের লোক আছে, তো সে যদি করতে হয় তো আলাদা আলাদা মাযহাব হিসেবে নিজেদের মধ্যে মোজাকারা করে, নইলে জোড়া লাগিয়ে দেবে। আর জানাজা নামাজ পড়াতে পারবে? পড়িয়েছো কখনো? কার? চাচার? তোমার সাথে তো শেখ, তাহলে চাচা বলে গেছিলেন নাকি তোমাকে নামাজ পড়ার জন্য? চাচা বলে গেছিলেন? জুমা পারবে নাকি পালাবে? এগুলো একটু মশ করেনি। দেশে তো অত বেশি দরকার পড়ে না, কিন্তু বিদেশে গেলে খুব বাস্তবেই খুব করতে পারে। আশেপাশে বিশেষ করে জানাজা জুমাও পড়াতে হয়, চায়না পড়াতে হবে। দেশের জন্য জানা থাকা দরকার। মরা গোসল করাতে কেমন করে? তাতে গোসল করাও না, এগুলো মুস্তাকিল আমল, এইটা আপনার মধ্যে নিজের ফায়দা। যে আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ যদি যায়, সুযোগ পেলে নিজে থেকে এগিয়ে গিয়ে এগুলো কাজ করো, গোসল কেমন করে করাতে হয়, কাপড় কেমন করে করাতে হয় ইত্যাদি। যে যেখানে মৌত আছে, মৌতের কাজে মৌত বড় নসিহত। হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য 2 নাসিহত রেখেছেন। যে নসিহত করে, একটা কথায় নসিহত করে, একটা নিশ্চুপ নসিহত করে। কথায় নসিহত করে কোরআন শরীফ, আর নিশ্চুপ নসিহত করে মৌত। ওইটা বেশি বলে, মানে কথার ভাষার চেয়ে ওই নিশ্চুপ ভাষা বেশি বোঝা যায়। এই জন্য যখন আসি তেলাওয়াত যেদিন করলো, ও যদি নামাজ পড়ার অভ্যাস না থাকে, তাহলে তো তেলাওয়াত করলো ঠিকই করে ঠেকা পড়ে, কিন্তু শেষ করে চলে গেল, নামাজই পড়লো না। তো ঠেকা পড়ে তিলাওয়াত করেছে, নিজে আগ্রহ করবো তো নামাজ পড়বে, কিন্তু ঠেকা পড়ে তিলাওয়াত করেছে তো নামাজ তো পড়বে না। তো মৌতও ঠেকা পড়েই আসে, কারো বাড়িতে মৌত ইচ্ছা করে আনে না, ও ঠেকা পড়ে কেউ না কেউ মারা যায়। কিন্তু যেদিন কেউ মারা গেছে বাড়িতে, ওই দিন নামাজ পড়া করবে। তো ওইটা নসিহত বেশি কার্যকরী। সেই জন্য মৌতের সাথে নিজেকে ঘনিষ্ঠ বানায়। লজ্জাত বলা হয়েছে, স্বাদকে যে নষ্ট করে দেয়, আখেরাতের কথা ফিকির হয়। সেই জন্য আত্মীয় স্বজন যাওয়া দরকার। কবরে নেমেছে কখনো? কার? চাচার? মায়ের?
তুমি জানাজা পড়েছ? ও ওই দখল করে নেই। আর এরপরে জমা পড়িয়েছে কোথায়? গ্রামের বাড়িতে। ওই সুযোগে সকালে 9 জন সাথে বিকালে আজকে ওই অন্য কোনো মনে করা রাতে করার চোরা ফেরাতে আমার তোমাদের জমাত মধ্যে কি ওরকম আছে নাকি যার মানে একেবারে নিখুঁত করা তো কারোই নয়, কিন্তু বেশ মানে কানে পড়ে ভুল এরকম কালকে রাতে শুদ্ধ করার কতটুকু শীঘ্র হয়েছে? কোন সূরা শুদ্ধ হয়েছে নাকি এখন পর্যন্ত? ওটা কি হয়ে গেছে? আর কোন জমাতে এরকম কেরাতে মোটামুটি একটু মাখরাজ শুদ্ধ করা, কাফ, সূরা ফাতিহার মধ্যে তো এইসবগুলোই আছে প্রায়। শুদ্ধ হয়েছে। আর আমাদের এতে তো মাথা শুরু হচ্ছে দুইটা মাথা আইন হাইল একটা কঠিন যে মাথা সেই জন্য এটার উপরে মশা একজন না সবাই? না সবাই সবাই তো আলহামদুলিল্লাহ কম বেশি মরফিকেরা দিয়ে আছে, কিন্তু এই মাথার সহকারে সবাইকে তুমি বাকি পেরেশান করে দিও না। মাখরাজ একটু বলতে পারবে? তাই সে মহাশয় আর আমাদের জামাতে আমার সকালবেলা নিচতলার জন্য গাছের জন্য মোটামুটি 17 জনে দেওয়া হয়েছে। তারপরে সকালবেলা খাওয়া হয় নাই, এক ক্লাস সাথে একজন পাইছে আর 3 জনের সাথে পাইছিলাম খাওয়া আলহামদুলিল্লাহ। পরে বার্ষিক পরীক্ষা যেহেতু ডাকে ওদের জন্য আবার 2 চালা ডাক্তার হচ্ছে তাদের বলা হচ্ছে সবাই জিজ্ঞেস করছে পরীক্ষার পরে। আর এখানে তালিমে বসে কাজে জোর যারা সময় লাগে সাথীদের মধ্যে আমাদের সবাই দোয়া কোনো আমরা সকালে চেষ্টা করছি, তাও দেখা গেছে 6 জন আছে পারে। এর মধ্যে নামাজ হয়তো একজন পড়াশোনা নামাজ করবে, জুম্মার নামাজ জানাজা নামাজ করে, আমি জানাজা নামাজ করেছি। জুম্মার নামাজ একবার টাইট করছিলাম, খুব ভয়ে ভয়ে বাসা থেকে করে মসজিদে যায়, খুব আল্লাহ আল্লাহ করছিলাম না করার লাগে। পরে এক লোক চলে আসছে আলেম দিয়ে পড়ায় চলে গেছে। আর জানাজা নাকি আব্বা জানাজা আর আমাদের জামাতে
কাজ উসুলি কি হয়েছে? তশকিল হয়েছে 23 তারিখে জিল্লা জামাতের মিটিং চলতেছে। আর বিএম কলেজে 23 তারিখ থেকে একটা 7 দিন 10 দিনের জামাতের চলতেছে। আজকে এই মাদ্রাসায় ছিলাম 4 দিন ছিল, কালকে সকালে ইনশাআল্লাহ বেরোন করতে। তার ভিতরে এই একটা ছেলে বৃষ্টি হয়েছে, কালকে 3 দিনে যাবে। আগে শোনো তুমি এই প্রথম 6 নম্বরের মুজাহারা দুজন সাথে হয়েছে, বাদবাকি ওর নাম কি? না তো আগে জিজ্ঞেস করছি, আমি ওকে জিজ্ঞেস কি ওই তাই ঠিক বলেছে। ওর নাম কি? আর হ্যাঁ পরে কোনটা 6 নম্বর। ওই 6 নম্বর জমা কোথায়? আচ্ছা বলো। প্রথম তো শুদ্ধ করা আর যাচাই করে নেওয়া কাউকে দিয়ে যে ঠিক আছে না, ওই একজন নির্ভরযোগ্য লোক যাচাই করে যে পথটা ঠিক আছে তার মুখস্থ করবে। বেশ কিছু কম পক্ষে 1 পারা তো মুখস্থ থাকা উচিত। আমাদের দেশের রেওয়াজ হিসেবে মোটামুটি সবাই বাচ্চাদেরকে মুখস্থ করে এটাও নিজেদের মধ্যে যাচাই করো। সফরের দোয়া মুখস্থ আছে নাকি? কার কার আছে সফরের দোয়া যে আল্লাহ মাহবুবিন আলী নাসফরনা হাজওয়া? এটা সবসময় সফর করি, মন্দিরে পৌঁছানোর পরে কি দোয়া করতে হয়? এছাড়া আর একটু আছে, এগুলো বিশেষ যেগুলো সবসময় আমাদের দরকার করছে। এই আমাদের 6 নম্বর মোজাকারের ভিতরে নয় যদিও, মানে আমরা যে মোজাকার এখন করতে আসতাম না, কিন্তু দরকার পড়ে। কারাগারে আছো যাদের কাছে মঞ্জিল আছে বা যাদের কাছে মঞ্জিল মুখস্থ কারা? হ্যাঁ, আর বাকি কারা মুখস্থ নয় কিন্তু কিতাব আছে, আর কারা আছে রোজ মঞ্জিল পড়ো। এই প্রায় এসব বিভিন্ন ধরনের অভিযোগ জিন বুসা ইত্যাদি, আর এগুলো হয়তো বলা যায় না, হয়তো বাড়ছে, যে নিরাপত্তা বন্দোবস্ত করা দরকার কিছু ওগুলো থেকে। সেজন্য এইটার সবাই নিয়ত করা ইনশাআল্লাহ যে মঞ্জিল প্রত্যেকের কাছে যেন থাকে এবং প্রত্যেক দিন এটার উপর আমল করে। এছাড়া যারা মঞ্জিলের মতো না সুরা ফেলা সুরা না সবসময় মজবুত থাকা, ওই শয়তান বা সব খারাপ জিনিসগুলো সুযোগ পায় বেউজু থাকে, নিজের ঘরের লোকজন এটা একটা করা দরকার, নিরাপত্তা। আর কোনো কিছু? হ্যাঁ, খুব বাচ্চাদের বেশি আর সব ব্যাপার শারীরিক রোগ যখন বাচ্চাদের বেশি আক্রমণ করে, বেশি আক্রমণ করে।
10 জনে। পড়াতে পারবে, পড়িয়ে কাজ হবে হ্যাঁ হ্যাঁ ততটুকু তারপর শেষ। সমস্যা নেই, তোমার নামাজ পড়া সূরা ফাতিহা পড়ে, শুধু সূরা ফাতিহা অনেক জায়গায় খুতবা। আচ্ছা, শুধু সূরা একবারই পড়ে, কিছু জায়গায় তো আবার গানের সুরে পড়ে সূরা ফাতিহা। মাসাইল কিছু চর্চা, ওযু মাসাইল বা নামাজের মাসাইল চাই। আমাদের তো কাছ থেকে ছিলাম, আমরা তিনতলা বিল্ডিং এর তৃতীয় তলার দায়িত্ব ছিল আমাদের জামাতের। আলহামদুলিল্লাহ গাছ হইতে ওইখানে 317 এবং 316 নম্বর রুমের দায়িত্ব ছিল বিশেষভাবে। তার আগে সময় লাগাইছে। 316 নম্বর রুমে আমি ঢুকছি, ওইখানে আলহামদুলিল্লাহ প্রথম 3 জন পাইছিলাম, আমার সাথে মাহবুবরা ফয়সাল পাইছিলেন। ওইখানে গেছি, পরে 316 নম্বর রুমে পাইলাম রাকিব, নূর হুসাইন, আবু সাইদ, শাহিন আলম, মাহবুব, আমি, তুহিন এবং এনামুল। কেউ দেখে দেখে শোনা নকল করার মতো। সবাই 3 দিনে নিয়োগ করতে শেষ দিবে আমিন তাফসির করে সবাই, আর সবাই বেসমেন্ট এবং এক রুমেই পাইছি। লম্বা সময় কথা হলো, শেষ মুশকিল হলো তারা 3 দিন কালকে থেকে রাজি আছে। তার মধ্যে আসছিল শাহিন আলম এবং নূর হুসাইন, মাগরিবের বয়ান আর শরীফে নিয়ত করছে 3 দিন সময় লাগাবে। বাকি হলো পরে ওইখানে আলহামদুলিল্লাহ লম্বা কথা বলার পরে আবার মোহতামিম হুজুর আলী প্রিন্সিপাল, ওনার রুমে গেছিলাম আমরা 3 জন। নাম ভুলে গেছি, হায়াতুল্লাহ স্যার সহ আমরা 3 জন গেছিলাম। ওইখানেও গেছি, পরে তারা আবার একটু চা বিস্কিট খাওয়ালেন তারা। পরে ওনাদের কাছে কি দোয়া নেওয়ার জন্য আসছি, বড় দোয়া পেরে বিস্কুটও খেলে তারপরে আলহামদুলিল্লাহ ওনাদের সাথে কথা হইতে, একজনের সাথে কিছু কথা হইতে বললাম যে গ্রামের মানুষগুলি, আমরা আমাদের শিক্ষিত মানুষরা যদি গ্রামের দিকে একটু করাই, আশা করা যায় যে তারাও দিন বুঝবে, দিন মানতে চায়। তার একটু সময় নিয়ে পরে দাওয়া দিলাম দুপুরের খানা, বলে আপনারা মেহমান, আপনাদেরকে খাওয়ানো উচিত, আপনারা আমাদেরকে খানার দাওয়া দিবেন, এটা কেমন হয়? তাই বললাম আমাদেরটা বাকি থাকলো, আপনি যখন জামাত নিয়ে আবার গাজীপুর বা ময়মনসিংহ যাবেন, তবে আমি একগুলো খেয়ে নিব, তখন এটা ওষুধ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওনারা কিছু গল্প শোনাইলেন, আমরা কিছু গল্প আসছিলেন, তাদের সাথে হয়তো দেখাও করতে মাগরিবের নামাজ মনে হয় মাগরিব পড়াই। আর বাকি হলো আমাদের একটা নতুন সাথী আছে যে মাত্র চিল্লায় বের হয়েছে, এর আগে কোনো চিল্লা দেয় নাই, সাকিব। আলহামদুলিল্লাহ আগ্রহ ভালো আছে, শিখতেও 12 কাজ শিখে ফেলছে, যেহেতু হাফেজ দেন আলহামদুলিল্লাহ খুব ভালো 12 কাজ শিখতে, 6 নম্বরও শিখতেছে। আমার জন্য বিশেষভাবে মনির ভাই খুব সহযোগিতা করতেছে, যখনই সময় পাই দেখি যে 2 জন বসে। আমি এত সময় দিতে পারি না, হয়তো এইদিকে বেশি,
যেহেতু স্পেসিফিক মুজা করার কোনো সময় নাই আমাদের জামাতগুলি বিক্ষিপ্ত হবে, এজন্য আসলে ওইভাবে বসা হয় না আগ্রহ সহকারে এখনই মুজা করার জন্য বসি। আমার আবেদন আর কি তার একটা নির্দিষ্ট সময় থাকলে যেই টাইমটা এই 8টা 9টা জামাত বৈশাখ মুজা করা করবো 10 মিনিট না হলে সময় নিজে খুঁজে বের করতে হবে। আরো কিছু আপনারা বলতে চান মুখস্থ বলতে 30টা তো 25টার মতো মুখস্থ আছে। আর সূরা ইয়াসিন আলহামদুলিল্লাহ হয়, মুলক হয়, সূরা তাবারক ওয়াকিয়া আর রহমান করতে গেলে ওয়াকিয়া থেকে মাঝে মধ্যে সূরা ইয়াসিনে চলে আসে, কখন যে আসি তার এটা ধরা একটা সমস্যা। একই সাথে আল্লাহ তাআলা তোমাকে 2 সূরা সব দিতে চান, এক সূরা পড়লে 2 সূরা সব পেয়ে গেলে একটা সমস্যা আছে। আমরা চেষ্টা করছি তার একটা সময়, বয়স বেশি হয়ে গেছে আর স্মরণশক্তি নাই। আচ্ছা, তোমার নাম? হ্যাঁ, শুধু সাকিব না অন্য কিছু তার সাথে মিলানো আছে? সাধারণত বেশি হয়তো নজরুল সাকিব নাকি সাকিবুল হাসান। সাকিব মানে কি? আচ্ছা, তুই তো হাফিজ বুঝে না? পড়ছো, এই প্রথম সময় লাগাচ্ছ? আচ্ছা, বসো। আর বিশেষ বিশেষ দোয়া আছে, ওগুলো শিখতে পারলে ভালো। শেখার মধ্যে এটা খুব জরুরি, যেহেতু ভালো জিনিস শিখছি, কিন্তু এর চেয়ে আরো বেশি জরুরি আছে কিনা ওইটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। যে অনেক সময় হয়তো শিখলাম, ভালো জিনিসই শিখেছি, কিন্তু সূরা ফাতিহা জানি যারা ভালো দোয়া শিখে ফেলেছে, তো ওটা না হয়। আপনার দাদার বাসার নাম বলতে পারেন, আপনি আপনার বাপের দাদার নাম বলতে পারেন না। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের এখানে মলফুজা কার কাজ না, মানে এখানে হোক আবার বাসায় মাথা কারা আছে, কারা পড়েছি মলফুজা, এটা চর্চা হওয়া এবং এটা কোনো নিসাবের অংশ নয়, কিন্তু নিজেদের মধ্যেও মাঝে মাঝে হওয়া চাই। মৌলানা ইলিয়াস এবং ওনার দিনী দাওয়াত কার কার কাছে আছে, এটা ওই বারবার করে দেখা, এতে কাজ বোঝার ব্যাপারে খুব সহায়ক হবে। আল্লাহ কবুল। বাসায় এখন আমি সব আর কি করা, হ্যাঁ হ্যাঁ ভালো কথা। তাহাজ্জুদ পড়ার ব্যাপারে কোন হালকাতে এই ব্যাপারে কিছু তারগীব বা মুযাকারা বা কিছু কি হয়েছে যাতে তাহাজ্জুদ পড়তে পারি। এই যে জমাতগুলো আছে, 9টা জমাত আছে না, কোন জমাত তাহাজ্জুদের ব্যাপারে, মানে তাহাজ্জুদ যাতে উঠতে পারে, তো শেখার ব্যাপার নয়, করার ব্যাপার। এই ব্যাপারে তারগীব, নিজেদের মধ্যে মুযাকারা কোন জমাত হয়েছে, এটা একটু মুযাকারা হওয়া দরকার।
কাজ থেকে ফিরে এসে খাওয়ার দোয়া কিংবা নামাজ পড়া নিজের জন্য সফল করা তাহাজ্জুদ জন্য খাস করে আর যে এটা উত্তম মৌসুম সারা বছরে এত লম্বা রাত আর যে ডিসেম্বর সবচেয়ে লম্বা রাতের সময় প্রায় 21 ডিসেম্বর তো লংগেস্ট বোধ হয়। আর এখন তার কাছে আছে মাত্র 2-3 মিনিট পার্থক্য হতে হবে সবচেয়ে লম্বা সময়। তো এই সময় যদি অভ্যাস করেনি। আর আগের দিনও বলা হয়েছিল যে অ্যালার্ম না রাখা কিন্তু উঠা জরুর। আর অ্যালার্মের চেয়ে উত্তম বন্দোবস্ত হচ্ছে একজন আরেকজনকে বলে রাখা। অ্যালার্ম তো বাঁচতেই থাকে এসে ঘুমাতেই থাকে আর অন্যদের ডিস্টার্ব হয়। হ্যাঁ অন্যের ডিস্টার্ব হয় খুবই ডিস্টার্ব হয়। দেখলাম যে অনেকবার বাঁচছে। তো এটা খেয়াল করা যে এই ব্যাপারে তো শরীর তোমাদের খুব বেশি থাকে অন্যের জন্য কোনোভাবে কোনো কষ্ট দেওয়া না। আর অন্যকে বলে কাউকে বলে রাখলে তো তারও ফায়দা নিজেরও ফায়দা ওটা নিশ্চিত। চুপচাপ গিয়ে জাগিয়ে তুলবে। তো সেই জন্য ওইটা ফিকির করা তাহাজ্জুদ যেন জরুর পড়ি পাকা নিয়ত করি ওঠার বন্দোবস্ত করি কিন্তু অ্যালার্ম না। আর উঠে যাওয়ার পরেও কোনো শব্দ চুপচাপ ওয়াক্ত পর্যন্ত সুবহ সাদিক যখন হয়ে যায় সুবহ সাদিক হয়ে গেলে যে কোনো কেউ লাইট জ্বালায় লাইটগুলো জ্বালিত হতে বাকি যারা কোনো কারণে চালিত উচিত। আর সুবহ সাদিক আগে পর্যন্ত যেন একটা চুপচাপ থাকে। ঠিক আছে সব আর কোনটা তাহাজ্জুদ পড়লে দুটো অটোমেটিক প্রায় হবে। তাহাজ্জুদ যথেষ্ট আগে যদি উঠি দোয়া মুস্তাকিল একটা আমল। দোয়া এরকম নয় যে কোনো জিনিস আছে ওই জিনিস পাওয়ার জন্য দোয়া। যেটার জন্য দোয়া করছি ওইটার চেয়ে বেশি জরুরি দোয়া করা। আমার তো কোনো দরকার নাও যদি থাকে তো দোয়া করে এই দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। বাপের কাছে টাকা চায় যতদিন পর্যন্ত তো বাপের সাথে সম্পর্ক থাকে টাকার দরকার থাকে না তো সম্পর্ক শেষ হয়ে যায় বা পাতলা হয়ে যায়। তো ঠিক করবো আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা বড় শক্তিশালী জিনিস হলো যে আল্লাহর কাছে চাওয়া। আর আল্লাহর কাছে চাওয়া মুস্তাকিল একটা আমল। যদি মনে করে যে আমাদের চাইবার নাই তো এটা অন্ধকার চাইবার বহু কিছু আছে খুঁজে বের করি দোয়া করি। আর দোয়া করতে থাকলে আস্তে আস্তে করে দেখা যায় তার চাইবার জিনিসও বাড়ছে। চাওয়া তো আমাদের বেসুমার চাওয়া আছে কিন্তু শয়তান ভুলিয়ে দেয় দোয়ার সময় অন্য সময় মনে পড়বে। সেই জন্য দোয়ার একটা মাপ করি। এই জন্যে বেশ আগে উঠে যাওয়া যাতে 8 রাকাত নামাজ সহজে পড়া হয়। এই সময় 8 রাকাত নামাজ পড়ে রাখবো তো মাহফুজরা বলবে যে রমজানে আর পড়তে হবে না তারাবির বদল। কিন্তু নামাজের অর্থ শুরু হয়ে যায় আসার পর কেউ যদি আসার ফরজের পড়লো 2 রাকাত করে 12 পর্যন্ত পড়া যেতে পারে। আর দোয়া করে সরে তাহলে হয়তো আল্লাহ তৌফিক দিবে না হলে তাহাজ্জুদ পূজার ভিন্ন হবে যদি আসার পড়লো সে 2 রাকাত পড়ে। মাসুদরা বাকি নিজে বলেন যে এই মৌসুমে উচ্চ এসার পরে শোয়ার আগে পড়ে শুই কিন্তু এই খেয়াল করে ভাবি যে আমার তাহাজ্জুদ পড়া হয়নি যাতে এই সময় ছাড়া যদি করতে না পারি পরে গ্রীষ্মকালে হবে না। তো নিয়ত করে ইনশাআল্লাহ যে তাহাজ্জুদ যেন জরুর করতে পারি। আর সময় নিয়ে উঠলে নামাজ পড়ার পরে দোয়ার সময় হাতে থাকবে তা না হলে আজান হয়ে যাবে দোয়া করা যাবে না। এর পাশে না যে দোয়া করা যায় না সময় থাকবে না সুন্নাত প্রস্তুতি ইত্যাদির কারণে।
ইনশাল্লাহ হয়ে যাবে, তো সহজ সহজ করবে। টয়লেট দুটা একটু সহজে ফিকের মধ্যে থাকি, আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওই বেশিরভাগ মসজিদে মানে এটা তো মৎস্য থাকার কারণে, আর না হলে শুধু মসজিদ যেটা ওখানে দুইটা বেশি পাওয়া যাবে না। আর বাকি কোনটাতে আগে যাবে তার যাকে দরকার মনে করে সাথে করবো, পুরো জমাতকে ট্রেনে বসবাস করে লাভ নেই। সাথে তো ব্যাপার জানেন আর নিজের যার সাথে দরকার প্রয়োজন মনে করে আলোচনা করে বেশি করে দেবে। গ্লাস তো মসজিদ শুনেছি ওটা নাকি ছোট, তো ওটা তো আর তাহলে আমাদের বিবেচনা থাকছে না। মসলিন মসজিদে বোধেন বাদেশ্বর মসজিদে ওদের একটা কি একটা প্রোগ্রাম থাকে, তো ওই সপ্তাহে একদিন না মাসে একদিন, তো ওটা খেয়াল রাখা যে ওটা প্রোগ্রামের সাথে আমরা যেন পড়ে না যাই। কালকে দেখা নেই, এর মধ্যে ওই খোঁজ নিয়ে ফেসলা করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।